এই যে আমগুলো এখন কেটে রোদে দিব, যেহেতু আজকে রোদ উঠছে আমগুলো রোদে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে একদিনে আমের এই যে অবস্থা, ফ্রেশ। এই যে কিছু ফ্রেশ আছে, এই যে তবে কিছু দাগি হয়ে গেছে। ছিলকা এটা হলো তেলের আচার দেবো, মানে খিচুড়ি দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য। এটা আমাদের ঘরে আবার একটু তেলের আচারটা একটু বেশি চলে, মিষ্টি আচারও চলে, তেলের আচারও চলে। আমার হাজব্যান্ড পছন্দ করে তেলের আচার। ঝাল টক দিব। এটা আমগুলো ধুয়ে নিই, আমগুলো এখন কেটে নেবো, ধোয়া হয়ে গেছে ফ্রেশ আমগুলো। আর দেখেন কি গিফট পেয়েছি আমরা, 3টা ভুট্টা, যারা পরবো গ্যাসের চুলায় আস্তে আস্তে পুরো মেয়েকে আর ছেলেরে দেবো। ভুট্টা অনেক পছন্দ করে আমার মেয়ে ছেলে। আমগুলো সুন্দর মতো কাটা হয়ে গেল, আঠি হয়েছে। এই যে দেখেন শক্ত আঠি হয়ে গেছে। এই যে আঠি হয়েছে না, এই আমটায় আচার দিলে সবচেয়ে মজা বেশি, যখন আঠি হয়ে যায়। এখন আমি মশলা দিয়ে নিই, আমগুলো এখন মেখে নেব ভালোভাবে, মাখাইয়া তারপর রোদে দিয়ে আসবো। বিকালে বানানো হবে, রোদ যেহেতু আজকে উঠছে রোদে দিয়ে আসি। রোদে না দিলেও আমি বানাতে পারতাম, রোদে না দিলেও বানানো যায় আমের আচার। এখন মেখে নিই আমি ভালোভাবে। এই যে এখন রোদে দিয়ে আসবো, চিনিতে দিয়ে দিছি। কে আমের আচার দিয়েছেন, আমি এই প্রথম দিব আমের আচার। এক চিনি আর এই ছুরিটা আছে, ওগুলো নিয়ে এই যে এখন ছাদে চলে যেতেছি। ছাদে যেয়ে তারপর দেখা হবে আপনাদের সাথে। ভালোই রোদ উঠছে দেখছেন, এই এক রোদেই আমার শুকিয়ে যাবে না একবেলায়। আর একটু পরাইছে আবার, মানে 1 ঘন্টা পরাইছে আবার একটু উল্টাই দিয়ে যাব শুখা কামগুলা। রোদ তো দেখেন, ফুলগুলা কত সুন্দর ফুটে আছে। আর দেখেন আর একটা জিনিস দেখাইতেছি, গোলাপ গাছটা কত বড় হয়েছে। আর এই যে একটা জিনিস দেখাইতেছে, আপনারা কি চিনতে পারতেছেন এই জিনিসটা কি? এই দেখেন, এটা কি দেখা যেতেছে? রোদের জন্য তো আমি দেখি না। এই যে এটা কে কে চিনতে পারছেন কমেন্টসে জানাবেন। আরও আছে এই যে দেখেন, এই যে আরেকটা, এই যে এই যে আমরা আঙ্গুলের সাথে এই যে মাত্র হইতেছে। এই যে আরেকটা, এই যে মাথায়, কে কে চিনছেন কমেন্টসে জানা দিবেন। হাতে দিয়ে খেলা চলতেছে যে 2 বোনের। কি খেলতেছো তোমরা? আরেকটা হাম্বা কোথায়? আরেকটা হাম্বা কোথায়? বড় হাম্বা কোথায়? ওই যে নিয়ে আসো। মেয়ে না খায়া এই সকালবেলা উঠেই যে খেলনাপাতি নিয়ে বসে। প্রতিদিন অভ্যাস বানিয়ে নিছে, খেলবে, মানে 2 বোনে খেলবে। আসো আপু, খেলবো। হ্যাঁ, খাবার না খেয়ে প্রতিদিনই খেলা শুরু করে দেয়। আমি যাই রান্নাঘরে যাই এখন। আমগুলা কেটে তো রোদে দিয়ে আসলাম। রোদে আসে, ওঠে, আবার মেঘলা হয়, আবার আমি যাই দূর দিয়ে, আবার এখন শুধু ডিউটি করতে হইব আমার। এই বৃষ্টি, এই আম না শুকান পর্যন্ত। এই রোদ ওঠে, আবার মেঘলা হয়ে বাতাস হয়ে ঝিরিঝিরি বৃষ্টি নামে, আবার নিয়ে আসি। আবার সকাল থেকে 2-3 বার মানে যাওয়া হয়ে গেল ছাদে। এখন যাই রান্নাঘরে, দেখি রান্নাঘরের কাজ। নাস্তা তো খেয়ে নিলাম আইসা। তো রান্নাঘরে যে ভাতটা হয়ে গেছে, ভাত বসাই দিয়ে আমি নাস্তা খেয়ে নিছি। খেতে যে দেখেন ভাতটাও হয়ে গেছে। এখন ভাতটা ছিকে দিয়ে দেবো, হয়ে গেছে। তারপর দেখি কী তরকারি রান্না করা যায়। নাস্তা পানি খেয়ে মেয়েরও খাওয়াই দিয়ে আসলাম। আর এই দেখেন, এই যে কালকের বটটা এত তেল হয়েছে। এই দেখেন কতগুলো তেল আমি এই যে উঠাই রাখছি, যে 1 বাটি তেল উঠাই রাখছি আমি। তারপর তেল আর তেল আমি এই রুটি দিয়ে বট দিয়ে খাইলাম, মেয়েরে খাওয়াইলাম। এই যে বাটি দিয়ে নিয়েছিলাম। এখন একটা পুরে দিই, ভুট্টা পুরে দিই মেয়েরে আস্তে আস্তে। এই যে তোমার জন্য ভুট্টা পড়তেছি। মা, তুমি ভুট্টা খাবে না? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কিসের বাটি নিবা? আস্তে আস্তে করে ভুট্টাটা আমি পুরাই নিব এখন গ্যাসের চুলায়। দোকানেরটা তো পুরা খাইছি, কিন্তু বাসায় যেভাবে গ্যাসের চুলায় যে পুরায় খাই ভুট্টা, এখনও খাইনি, এই প্রথম। এই ভুট্টা 3টা একজনে গিফট করছে।
ওর মেয়ের বাবার অফিসের একজন দেশের থেকে আনছে কটা আম আর এই ভুট্টা দিয়া পাঠাইছে। ভুট্টাটাকে পুরি কিরকম হয় দেখেন, শব্দ হইতেছে, দেখছেন শব্দ হইতেছে। আমাদের ঘরে শুধু কিন্তু রুই মাছটাই বেশি চলে। আপনারা হয়তো বলতে পারেন শুধু বেশিরভাগ রান্নায় শুধু রুই মাছই দেখি, আমাদের বাচ্চারা শুধু রুই মাছই বেশি খায়। ওয়াও, ফুটতেছে না তোমার ভুট্টা? তুমি খাবে? হ্যাঁ খাবে? দেখছো কেমন ফুটতেছে, শব্দ হইতেছে না? হ্যাঁ শব্দ হইতেছে, এক সাইড পোড়া হয়ে গেছে। আস্তে আস্তে হোক, হ্যাঁ তুমি খেও। হ্যাঁ হ্যাঁ ওয়াও, থাক আগুনের কাছে আইসো না, যাও। হ্যাঁ বাবা, আগুনের কাছে আসতে হয় না, বলতেছে মুখ পুড়ে পুড়ে যাবে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব, কোনো ময়লা বের হয় না। কিন্তু মাছ ধোয়ার সময় মানে ফ্রিজে রাখার সময় আমি ভালোভাবে ধুয়ে রাখি। তারপর লেবুটা একটু ভেজে নিব, ভিনেগার যেহেতু নাই আমার। মাছটা ধোয়া শেষ, এখন লেবু দিয়ে দিব এক খালি। ভিনেগার থাকলে ভিনেগার দিই, ভিনেগার শেষ হয়ে গেছে আমার। আমি ভেজে নিব, ভুনা করবো আজকে মাছ। দেখেন পুরো হয়ে গেছে, আর বেশি পুরো খেলতেছে দুই বোনে। দিয়ে দিলাম চুলায়, মাছ ভেজে নিব। আর এখন এটারে দিই। আর এই যে মাছটা তো ওই যে মাখাই রাখছি মশলা দিয়ে। আম্মু নিয়ে যাও, এ দেখো হয়ে গেছে, কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখো। তারা দেখি দুইটা দুইটা ইট উঠাইয়া, বিসমিল্লাহ। কেমন মজা? আরেকটা নাও, নাও যা, আপুরি নিয়ে খাওয়া। গরম না? হ্যাঁ গরম গরম, দেখো তো কেমন হয়েছে। এই যে এভাবে পুরা না, দোকানে এভাবে পুরাই দেয়, এখানে বসে খাও। অনেক সুন্দরভাবে পুরানো হয়েছে। বিসমিল্লাহ। এই খাইলাম আমি। খাও। বিসমিল্লাহ, গরম হয়ে গেছে। লেজার মাথা কেউ খেতে জানে ঘরে, ওই মানুষের দিয়ে দিই আমি। চোখের ভিডিও আসে একজন, উনি ওনার এই মাথা লেজা বেশি দিয়ে দিই জমাইয়া, মাছও দিই মাঝে মধ্যে। আর অনেক দিনের মাছ তো আমি দিয়ে দিই, অনেক দিনের মাছ রাখি না, খাই না। মাছটা হয়ে গেছে। আর করলা ভাজি করবো, রুই মাছ ভুনা করবো। বিসমিল্লাহ। মশলাটা দিয়ে, সব মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা ধনিয়া। এখন কষাই নেব ভালোভাবে। কাঁচামরিচের তরকারি, কাঁচামরিচগুলো আমার সব নষ্ট হয়ে যেতেছে, ওই জন্য কাঁচামরিচের তরকারি দিয়ে সেই টেস্ট লাগে তরকারি। কাঁচামরিচের তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। গরম পানি দিয়ে দিলাম, জিরা বাটা, জিরা ভাজা জিরা দিয়ে তারপর নামাই ফেললাম। হয়ে গেছে তরকারিটা, এখন জিরা ভাজা গুঁড়া দিয়ে নামাই ফেলবো।
শেষ। সাদা ভাজি করবো, কোনো হলুদ দেবো না। ভাজিটা হয়ে গেছে, এখন মশা মাছের কাজ শেষ করে চলে যাব গোসলে। আজান দিয়ে দিছে, এই যে এটা কাঁচামরিচের তরকারি কি সুন্দর লাগতেছে। মেয়েকে গোসল করে ফেলছে আর বোনে খাওয়ার জন্য আমরা এই যে সব নিয়ে আসলাম ঘরেই। এই যে মাছের তরকারি, ভাজি, ওই যে তরকারি, শিঙি মাছের তরকারি, বটটা গরম করে নিয়ে আসতেছে। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। সিফাত আস্তে আস্তে তো আবার হয়ে যাবো না, ঠান্ডা হয়ে যাবো না। এখন দেখেন কি অবস্থা, ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আগে বট দিয়ে খাই একটু। তুমি খাবে না আম্মু? কেন? আসো। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। এখন মজা লাগতেছে, আমি শেষ হয়ে গেছে না, আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। লেবু চিপিয়ে নিই। আমরা খাই, সাথে থাকেন, খাওয়া শেষ করি আগে। আমরা একটা পোড়ায় খাইছি, এখন ওই ছেলের জন্য আবার একটা পোড়াইতেছি। দেখেন কত সুন্দর হয়েছে পোড়ানোটা। আমগুলো আমার শুকাই গেছে, এখন আচার দিয়ে দেবো আমি। তাই সব জিনিসপত্র আমি রেডি করে নিয়েছি। দেখেন কী কিনেছি। এটা হচ্ছে সরষে বাটা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন। এখন আমি এগুলা আগে পাঁচফোড়নটাকে ভাজবো মরিচের সাথে, তারপর গুঁড়া গুঁড়া নিব। তারপরে একে একে, আমার যেহেতু সরষের তেলটা কম, আমি অল্প করে এখন আচার বানাবো। ঝাল মিষ্টি টক অল্প একটু বানাবো, আর মিষ্টি আচারটাই বানাবো। এটাতে অর্ধেক মিষ্টি হবে, অর্ধেক টকটা হবে। এখন আমি রেডি করে নিই সব কিছু।